এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে না একটু অন্যভাবে সাজবো, মানে নতুন করে নিজেকে একটু ভাবছি সাজাবো। যেহেতু সারাদিন নাইটি পরেই দিই, সারাদিনের সংসারে নানান রকম হাজারো ব্যস্ততার মধ্যে, কাজের কর্মের মধ্যে নিজেকে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া, সেটা আর আমাদের ঘরের গৃহিণীদের সময় আর হয়ে ওঠে না। তো নতুন করে সাজবো মানে আজকে তো মনসা পুজো, তাই জন্য আমি ভাবছি আজকে একটা শাড়ি পরেই পুজো দিতে যাবো। এই পুজো আসার মধ্যে কিন্তু একটু শাড়ি পরলে বেশি ভালো লাগে, পুজো জিনিসটা বেশ আরও বেশ সুন্দর লাগে। আর শাড়ি পরতে তো আমি খুবই ভালোবাসি, কিন্তু যখন বাপের বাড়িতে যাই ভাবি একটু শাড়ি পরে যাবো। মা বলে একটু তো শাড়ি পরতে পারিস, বাবাও বলে শাড়ি পরতে পারিস একটু, কিন্তু পরা হয় না। যখনই ভাবে আমি শাড়ি পরবো, শাড়িটা পরলেই মনে হচ্ছে আমাকে কে জড়িয়ে চেপে চুপে বেঁধে বুঁধে রেখে দিয়েছে। হ্যাঁ, সারাদিন আর অন্য দিনও ভাবে কি আজকে একটু বাড়িতে শাড়ি পরেই দিনটা, সারাদিনের কাজ যত রকমের সংসারে কাজকর্ম আছে শাড়ি পরেই করবো। তো ওই শাড়ি পরলেই যেন মনে হচ্ছে যত গরম আমার গায়ের ভেতরে এসে ঢুকেছে, আর কে যেন আমাকে চেপে চুপে টাইট করে বেঁধে আটকে রেখেছে। এই কখনো কখনো বাজারে যাই, রোজই তো চুড়িদার পরে যাই, আর কখনো কখনো মনে হয় যে না, একটু আজকে বিকেলবেলা শাড়ি পরে বেরোই বা সকালবেলা শাড়ি পরে বেরোই। কিন্তু শাড়িটা বার করে আবার ভাঁজ করে মুছিয়ে টুছিয়ে রেখে দিই, আর শাড়ি আর আমার পরা হয় না। কিন্তু আজকে আমি শাড়িটা পরেই ফেললাম। আজকে তো মনসা পুজো, তাই শাড়িটা আমি ভাবলাম সকালবেলায় পরবো। তো ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম ছিল, শুধু জামা কাপড় কাচাটা এখন বাকি আছে, সেগুলো যে কেচে নিয়ে চান করে আমি ঠাকুরদেরটা দিয়ে নিলাম। তারপর ভাবলাম বৃষ্টির দিন সকালবেলা তখন ভালো রোদ উঠেছে, ঝলমলিয়ে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি। এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, আর ছাদে আসবো আর একটু ভিডিও করবো না, তা কখনো হয়। তারপর দোকানে চলে গেলাম, কিছু একটু জিনিস আনতে হবে, মানে কয়েকটা জিনিস। যে দোকান থেকে যখন আমি ফিরে এলাম, কিন্তু দোকান থেকে যে জিনিসগুলো এনেছিলাম তার ভিডিওটা আর আমার নেওয়া হয়নি। দেখো কাপড় পরে নিয়েছি, এখন আমি পুজোর জিনিস গুছিয়ে নিচ্ছি বলে আমি বাবানকে বললাম তাহলে আমাকে একটু ভিডিও করে দে। দেখো গোছানো আমার হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি আমি পুজো দিতে। তারপর একটুখানি মাঝখানে একটু ফটো তুলে নিলাম, ফটো তুলে নিয়ে তারপরে আমি না গেটের বাইরে বেরিয়ে গেছি, কিন্তু দক্ষিণাটা নিতে আমি একদমই ভুলে গেছি। আবার ঘুরে এসে এই যে দক্ষিণা নিতে চলে এসেছি। তারপরে যে পুজো দিতে যাচ্ছি, পুজোর বাড়িতে দেখো খুব মজা হচ্ছে। মানে এই যে এই মন্দিরে তো আমি সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিতে আসি, তোমরা এর আগের ভিডিও তো আমাকে দেখেছো। তো এখানেই আজকে নতুন মাকে এনে পুজো করা হচ্ছে। তো মাকে দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর। মা তো সবসময় আমাদের কাছে সুন্দরী হয়, মা তো সুন্দরী, আর বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা। তো এখানে পুজো দিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, এত বেলায় আর কি টিফিন করবো। আচ্ছা, এই যে আমি ছাতুর শরবত করে সকালবেলায় খেয়ে নিয়েছি। ছাতুটা খেতে তো আমি ভীষণ ভালোবাসি, আমিও খেয়ে নিয়েছি। এখন এসে খেলাম, আর বাবানকে আমি সকালেই করে দিয়েছি। এই যে ছাতু খেয়ে নিয়ে তারপরে এই যে এখন বাবান তখন চানে যাবে, চান করে বাবানের আজকে আবার পড়া আছে। তো আগের দিনেরই আমার কিছু একটা রান্না ছিল, এই যে বাবান চান করে আসার পরে তো বাবানকে আগের দিনেরই রান্নাটা দিয়ে যে খেতে দিয়ে দিলাম। আমি আর নতুন করে কিছু রান্না করলাম না, এই যে চা করে নিয়েছি, আর আগের দিনেরই রুটি ছিল সেটাই আমি চা দিয়ে খেয়ে নিলাম। এই যে আমার বাবান এখন চলে যাচ্ছে পড়তে, পড়ে তারপরে আমি না খানিক করে যে বসে একটু ফোন ঘাঁটছিলাম। মানে আজকে তো উপোস করে আছি, আগের দিন সোমবার ছিল, সোমবারও আবার সোমবারের শেষ সোমবার ছিল, ওই দিনটাও উপোস করেছি, আবার আজকেও উপোস করে শরীরটা এখন খুব ক্লান্ত লাগছে। তো এখন তো আর কাজ করতে ভালো লাগছে না বলে আমি খানিকটা একটু ফোনটা বসে বসে দেখছি। ফোন দেখতে দেখতে আমি যেন কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে তো আমি তো দিনের বেলায় কখনো ঘুমাই না, কিন্তু আজকে যখন ঘুমিয়ে পড়েছি যেহেতু শরীরটা খুব খারাপ লাগছে বলে। তারপর হঠাৎ করে ঘুমিয়ে দেখছি অনেকটা বেলা হয়ে গেছে। হুড়মুড়িয়ে উঠে তারপর আলিশিটা ভাঙার জন্য এই যে নিজেই আবার একটু ক্যামেরাটা অন করে নিজেকে একটু ভিডিও করে নিলাম, একটু ঢং করছিলাম। তারপরে তো এই যে রাতের আবার এখন আমাকে রান্না করতে হবে। আবার দেখছি বাইরে গিয়ে যাই একটু ভিডিও করে আসি, মানে শরীরটাকে একটু এনার্জি আনার জন্য বাইরে চলে গেলাম যে কয়েকটা ভিডিও করে আসি। কিন্তু ভিডিও করতেও আর আমার ভালো লাগলো না, তাই নিজেকে একটু এমনি ভিডিও করে নিলাম। আর গেটটা বন্ধ করে চলে এসেছিলাম বলে আবার গেটটা গিয়ে খুলে দিলাম। কারণ আমার বাবানের এখন আসার টাইম হয়ে গেছে, পরে ফিরবে। এখন বাজে 4:30 বাজে, 4:30 বাজে, বাবান এখনই আমার চলে আসবে। তো আজকে তো দুপুরে সেরকম কিছু রান্না করিনি। তো আজকে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা সেটা বলো। আর আমার তো নিজেকে একটু মানে নায়িকা মনে হচ্ছে, শাড়ি পরে নিজেকে ভীষণ সুন্দরী মনে হচ্ছে। যা হোক, বেশি বকলে আবার তোমরা আবার বলবে ফাট বকছে।
তারপরে এখানে দেখো রাতেরবেলা রান্না করতে হবে, যেহেতু দুপুরে আমার রান্না ছিল না, আজকে একটা খুব সুন্দর সুন্দর বেশ রান্না করবো, মানে খুব পছন্দের খাবার, যেহেতু আমি কাল ভাত খাইনি, আজকেও এখন পর্যন্ত ভাত খাইনি, তো করবো ভাবছি আজকে সিদ্ধ ভাত। তো এই দেখো আমি এক পাশে ডাল বসিয়ে নিয়েছি, আর মানে শর্টকাটে তাড়াতাড়ি করে একটু একই ফোড়নে ডালটা একটু নাড়িয়ে চাড়িয়ে যে জল ঢেলে দিয়েছি, আর সোমবার দেবো না। আর এখানে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু নিয়ে নিয়েছি আর ওল নিয়ে নিয়েছি, এটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে নেব। তো এই দেখো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, যে এখন আমি আর বাবান খেতে বসে পড়েছি। আর মাছ মাংস থেকে না, মাছ মাংস যতই রান্না করি না কেন, এইসব রান্নাগুলো খেতে মাঝের মধ্যে বেশ ভালোই লাগে। তো ভাবলাম থাক, আজকে তো আর পুজোর দিন নিরামিষই খাবো, তাই এই হচ্ছে আমার রান্নার আজকে আইটেম। তো খুব শান্তিভাবেই রাতের ভাতটা এখন খেলাম, মানে খুব ভালো লাগলো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।